আগের কথা। শান্তিপুর নামের এক জঙ্গলে একটি ছোট্ট কাকের বাচ্চা বাস করত। তার এই পৃথিবীতে কেউ ছিল না, সে অনাথ ছিল। কাকের বাচ্চা নিজের বাসায় বসে এদিক ওদিক তাকাচ্ছিল। সে বারবার কিছু বলতে চাইছিল। তার বাসার পাশেই একটি পায়রার বাসা ছিল। মা পায়রা তার বাচ্চাকে কিছু খাবার খাওয়াচ্ছিল। পায়রা আর তার বাচ্চা খুব খুশি ছিল। ঠিক সেই সময় পায়রার বাচ্চার নজর কাকের বাচ্চার ওপর পড়ে। তখন সে তার মাকে বলে, মা দেখো, ওই ডালে একটি কাকের বাচ্চা একা বসে রয়েছে। ওর মা তার বাচ্চার কাছে কেন আসছে না? ও একলা কেন বসে আছে মা? মা পায়রা তার বাচ্চার অনেকগুলি প্রশ্ন শোনার পর সেই কাকের বাচ্চার দিকে দেখতে থাকে। আমার সোনা, ওই কাকের বাচ্চার মা নেই, তাই সে একলা বসে রয়েছে। সমস্ত বাচ্চাদেরই তো মা থাকে, কিন্তু ওর মা নেই কেন? কোথায় গেছে ওর মা? শোনো বাবা, ওর মা ভগবানের কাছে চলে গেছে, তাই আসতে পারছে না। ওর মা ভগবানের কাছ থেকে কবে ফিরে আসবে? বলো না মা, বলো। আমার সোনা, ভগবানের কাছে চলে যাবার পর কেউ কোনো দিন আর ফিরে আসে না। ভগবানের ঘর অনেক দূরে তো, তাই। এমনটা হওয়া উচিত হয়নি। দেখো মা, দেখো, ওর খুব খিদে পেয়েছে মনে হচ্ছে। যদি ওর মা থাকতো, ওকে খাইয়ে দিত। ওকে কিছু খাবার দাও না মা। পায়রা তার বাচ্চার কথা শুনে আর কাকের বাচ্চার অসহায় অবস্থা দেখে খুব দয়া হয়। সে কিছু খাবার নিয়ে কাকের বাচ্চার কাছে পৌঁছে যায় আর তাকে খাইয়ে দেয়। কাকের বাচ্চা খুব আনন্দ করে খাবার খায় আর তারপর সে ভীষণ খুশি হয়ে যায় আর পায়রাকে ধন্যবাদ জানায়। তোমার খুব খিদে পেয়েছিল, তাই না? এখন তোমার নিশ্চয়ই পেট ভরে গেছে। তুমি একটু বসো, আমি তোমার জন্য আরো খাবার নিয়ে আসছি। এই কথা বলে পায়রা উড়ে যায় আর সে নিজে ঠোঁটে করে কিছু খাবার নিয়ে কাকের বাচ্চার কাছে আবার ফিরে আসে। শোনো বাচ্চা, কিছু খাবার এখানে রেখে দিয়ে যাচ্ছি, খিদে পেলে খেয়ে নিও। আর আমাকে নিজের মনে করে কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে। তুমি কি এখানে একলাই থাকো? আমি এই বাসায় একাই থাকি, কিন্তু এই গাছে একলা থাকি না। তোমরা সবাই তো এই গাছেই আছো, তাই চিন্তার কোনো ব্যাপার নেই। তুমি তো দেখছি খুব বুদ্ধিমান, খুব সুন্দর কথা বলো তুমি। তোমার মনও খুব শক্ত। নিজের খেয়াল রেখো। তুমি খুব ছোট, তাই কখনো গাছের নিচে যাবে না। যদি কিছু প্রয়োজন হয় বা খিদে পায়, আমাকে বলে দিও। আচ্ছা, তোমার নাম কি? মা আমাকে রাজা বলে ডাকতো। আমাকে খুব ভালোবাসতো আমার মা। আমার মাকে এক শিকারী মেরে ফেলেছে, আর তখন থেকেই আমি একা হয়ে গেছি। তারপর কি হলো? তখন তোমার খুব কষ্ট হয়েছিল, তাই না? আমার একমাত্র অবলম্বন ছিল মা, আর মায়ের চলে যাবার পরে আমি একেবারেই ভেঙে পড়ি। ছোট হবার কারণে এদিক ওদিক যেতেও পারছিলাম না। আমাকে আমার মায়ের স্মৃতি খুব কষ্ট দিচ্ছিল। আশেপাশে খাবার মতো কিছুই ছিল না। শরীর দুর্বল হওয়ার কারণে আমার মাথা ঘুরছিল। আমি সেই সময় গাছের পাতা খেয়ে বেঁচেছিলাম। মা ছাড়া সন্তানের অবস্থা খুব খারাপ হয়। তারপর কি হয়েছিল? কেউ কি তোমাকে সাহায্য করেনি? আমি উদাস হয়ে বাসায় একলা বসেছিলাম। একটি টিয়া পাখি ভগবানের দূত হয়ে আমার জীবনে আসে। তিনি আমার অবস্থার কথা জিজ্ঞাসা করেন, আমাকে খাবার খাওয়ায়। তিনি আমার খুব খেয়াল রাখতেন। কিছুদিন পর এক শিকারী সেই টিয়াকে খাঁচায় বন্ধ করে নিয়ে যায়। আবার আমি একলা হয়ে যাই। তারপর আপনি আমাকে সাহায্য করলেন, খাবার খাওয়ালেন। আমার খুব ভালো লেগেছে। বাবা রাজা, এখন থেকে আর নিজেকে একলা মনে করবে না। আমি তোমার সম্পূর্ণ খেয়াল রাখব।
আমি এখন খাবার খুঁজতে জঙ্গলে যাচ্ছি। নিজের খেয়াল রেখো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। সময়ের চক্র এইভাবেই ঘুরতে থাকে। রাজা আর পায়রার বাচ্চা এখন একটু বড় হয়ে গিয়েছিল। মা পায়রা তার বাচ্চার সঙ্গে রাজাকেও উড়তে শিখিয়ে দেয়। তারপর একদিন রাজা উড়তে উড়তে জঙ্গলের বাইরে অনেক দূরে চলে যায়। সে উড়তে উড়তে একটি বাড়ির কাছাকাছি পৌঁছে যায়। সেই বাড়ির বারান্দায় একটি খাঁচার মধ্যে সেই টিয়াকে দেখতে পায়, যে রাজাকে সাহায্য করেছিল। টিয়া মাসি, আমি রাজা, চিনতে পারছো আমাকে? এই খাঁচায় তুমি এখনো বন্দি আছো? আমি তোমাকে অবশ্যই এখান থেকে বের করে নিয়ে যাব। তুমি একদম চিন্তা করবে না টিয়া মাসি। আরে রাজা, তুমি তো দেখছি অনেক বড় হয়ে গেছো। প্রথমে তো আমি তোমাকে চিনতেই পারিনি। তুমি ঠিক আছো তো? এখন তুমি কোথায় থাকো? সেই বাসাতেই নাকি অন্য কোথাও? টিয়া মাসি, আমি ভালো আছি, কিন্তু তুমি ভালো নেই। আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। আর মাসি, আমি সেই বাসাতেই আছি যেটা আমার মা বানিয়েছিল। রাজা, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, না হলে তোমাকেও এরা বন্দি বানিয়ে নেবে। যে শিকারী আমাকে খাঁচায় বন্দি করেছিল সেই এখানে আমাকে বিক্রি করে দিয়েছে। এই মালিক কখনো আমাকে খাঁচার বাইরে বের হতে দেয়নি। রাজা খাঁচার কাছে পৌঁছে যায় আর খাঁচাটিকে খোলার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু দরজা কিছুতেই খোলে না। টিয়া মাসি, এখন আমি ফিরে যাচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি তোমার কাছে আসব। একদম চিন্তা করবে না, আমি তোমাকে অবশ্যই এখান থেকে বের করে নিয়ে যাব। রাজা এই কথা বলে সেখান থেকে চলে যায় আর ফিরে গিয়ে পায়রার বাচ্চাকে সব কিছু বলে। রাজা দাদা, আমি তোমার সঙ্গে যাব আর টিয়া মাসিকে সেখান থেকে মুক্ত করে নিয়ে আসব। আমাকে তাড়াতাড়ি টিয়া মাসির কাছে নিয়ে চলো। তুই তো আমার সাহস আরো অনেক বাড়িয়ে দিলি ভাই। তুই চল আমার সাথে, আমরা ওই খাঁচা থেকে টিয়া মাসিকে বের করে নিয়ে আসি। তারা দুজন উড়ে জঙ্গলের বাইরে বেরিয়ে যায়। রাজা পায়রার বাচ্চাকে সঙ্গে নিয়ে টিয়ার খাঁচার কাছে পৌঁছে যায়। খাঁচাটি সেইভাবেই খোলা বারান্দায় রাখা ছিল। টিয়া মাসি, আমরা এসে গেছি। এবার আমি একলা আসিনি, আমার এক ভাইকে সঙ্গে নিয়ে এসেছি। তোমাকে না নিয়ে আজ আমরা বাড়ি ফিরবো না। তারা দুজনে মিলে খাঁচার দরজাকে খুলে দেয় আর টিয়া বাইরে বেরিয়ে আসে। তারা তিনজন খুব খুশি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যায়। এইভাবেই রাজা তার টিয়া মাসিকে খাঁচা থেকে মুক্ত করে দেয়। তারপর তারা সবাই মিলে একটি নতুন জীবনের সূচনা করে।